ঘটনা শুনাইতে চাই। বলে কি ঘটনা শুনাইবা? মহিলা বলে, হে আবু হুরায়রা, আমি রাত্রে ঘুমাইতে পারি না। আমি খানা খাইতে যাই, খানা খাওয়ার সময় আমার জবান দিয়ে ভিতরে খানা ঢুকে না। আমি এমন এক অন্যায় করেছি, অপরাধ করেছি, যেখানে যাই সেখানেই শুধু খালি আমার সেই গুনার কথা স্মরণ হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, কি এমন গুনাহ তুমি করেছো? বলে, আমি একজন রাখালের সাথে জিনা করেছি, জিনার মধ্যে লিপ্ত হয়েছি। লিপ্ত হওয়ার পরে আমার গর্ভে তার সন্তান এসেছে। সন্তানটা যেদিন গর্ভপাত হয়েছে, দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, তখন আমি আমার এই পাষাণ্ড হৃদয় দিয়া সন্তানটাকে সাথে সাথে গলা টিপে হত্যা করেছি। বলেন নাউজুবিল্লাহ। গলা টিপে হত্যা করে পাহাড়ের উপরে তাকে আমি দাফন করে দিয়েছি। ও আবু হুরায়রা, আমি এই গুনার কারণে রাত্রিবেলায় ঘুমাইতে পারি না, আমার মুখ দিয়া খাবার যায় না। আবু হুরায়রা রে, আল্লাহ কি আমাকে মাফ করবেন কিনা আমি জানি না। সাথে সাথে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন, হে মহিলা, তুমি ধ্বংস হও, তোমার উপরে আল্লাহর গজব পড়ুক। এত বড় গুনাহের কাজ তুমি করেছো, আল্লাহ তোমাকে মাফ করবেন না। এই কথা বলার পরে মহিলা কান্না করতে করতে আবু হুরায়রার দরবার থেকে চলে যায়। কিছুক্ষণ পরে আবু হুরায়রার যখন মাথাটা ঠান্ডা হলো, আবু হুরায়রা মনে মনে ভাবতেছেন, বলতেছেন যে এখনো তো নবীজি জীবিত আছে। নবীজি কি আছে? জীবিত আছে। তো নবীজিরে ছাড়া আমি যে হুতুয়াটা দিয়ে দিলাম, আমি তো অনেক বড় অন্যায় করে ফেলছি। নিজে অনুশোচনা করতেছি। এখান থেকে একটা শিক্ষণীয় বিষয় আছে, যেখানে ওলামায়ে কেরাম থাকে, আলেম ওলামা মাসালা জিজ্ঞাসা করছে একজন সাধারণ মুসল্লি, যে হুজুর এই বিষয়টা, হুজুর ফরজটা কেমনে হইব, নামাজের ওয়াজিবটা বা সুসেজদাটা কিভাবে আদায় করব। এখন ফট কইরা হুজুরে আছে বসা, মুসল্লি কয় এমনি সেজদা দিবেন। কথা বলছেন না? কিন্তু অনেকের এরকম রোগ আছে না নাই? তো এইগুলো করা যাবে না। এটার থেকে এটা শিক্ষণীয়।